কোরআনুল কারীমের ভিতরে একটা আয়াত পড়বেন, প্রত্যেকটা ফরজ নামাজের পরে এই আয়াতটা পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম। প্রত্যেক ফরজ নামাজের পরে এই আয়াতটা পড়বেন, প্রত্যেক ফরজ নামাজের পরে। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক কত অসংখ্য নিয়ামত দিয়ে রাখছে। এই আয়াতটার মধ্যে অনেক নিয়ামত, অসংখ্য নিয়ামত এই আয়াতের মধ্যে। এই আয়াতটা যে পড়লাম আমি, প্রত্যেক ফরজ নামাজের পরে এই আয়াতটা 2 বার 3 বার 4 বার 5 বার যা পারেন পড়বেন। অসংখ্য নিয়ামত আপনি পড়ে থাকেন, আমল করে থাকেন, অসংখ্য নিয়ামতের ভিতরে। বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম। এই আয়াতটা পড়বেন। কতদিন আরাম আমল করে দেখেন, পড়ে দেখেন, আল্লাহ পাকের নিয়ামত, আল্লাহ পাকের নিয়ামত আপনাকে ভরে দেবো, একেবারে নিয়ামত ভরে দেবেন আপনি। এই বিরা প্রত্যেক ফরজের নামাজের পরে এই আয়াতটা পড়ে দেখেন, পড়েন, আমল করেন। এগুলা যদি দিনে এত আখিরাতে যদি শান্তি পেতে চান, এগুলা আমল করেন। কোরআনুল কারীমের ভিতরে কত নিয়ামত আল্লাহ পাক দিয়ে রাখছে। কোরআন অনেকে বুঝে না, কোরআন জানে না যে আল্লাহ পাক কত নিয়ামত দিয়ে রাখছে। অসংখ্য নিয়ামত আল্লাহ পাক দিয়ে রাখছে কোরআনের ভিতরে। এই কোরআনুল কারীম অধিকাংশ মানুষ পড়তে জানে না। আর কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক কী বলছে এগুলো মানুষ জানে না, যে কত নিয়ামত আল্লাহ পাক এই কোরআনের ভিতরে দিয়ে রাখছে। অসংখ্য নিয়ামত। কোরআন, ইসলাম, আমার ইসলামিক ভিডিও, ইসলাম পড়বেন, ইসলাম জানবেন, ইসলাম মানবেন, ইসলাম বুঝবেন, ইসলাম শুনবেন, ইসলাম মানবেন, ইসলাম জানবেন। ভাই আমার কথাগুলি ভালো লাগে তাই একটু সাবস্ক্রাইব করে দিন।